ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ ৭২ ভারতীয়কে জোর করে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্টে পাঠিয়েছে। এরা সকলেই ভারতের গুজরাটের বাসিন্দা ও মুসলিম বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক। এদিকে ঠাকুরগাঁওয়ে জগদ্দল সীমান্তের বিপরীত দিকে ভারতের অভ্যন্তরে ৪ জন বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। বুধবার ভোর 4:30 থেকে 6:30টার মধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর, তাইদং ও লোগাং ইউনিয়নের রূপসেনপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোর করে ওই ভারতীয়দের বাংলাদেশে পাঠায়। খবর পেয়ে বিজিবি তাদের আটক করে। আটকরা জানায় তারা ভারতের গুজরাটের বাসিন্দা। তাদের এক কাপড়ে আটক করে বিমানে করে ভারতের দক্ষিণ ত্রিপুরা রাজ্যে নেওয়া হয়। বুধবার ভোরে সীমান্তে এনে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানায় তারা সবাই ক্ষুধার্ত ছিলেন, এজন্য অনুপ্রবেশকারীদের খাবার ব্যবস্থা করেন তারা। সপ্তমগুলা উশিয়ার দেখছিতে ওইদিকে কতগুলা লোক আসছে। ২৭ জন মুসলমান ভারতের থেকে বার করে বর্ডার পার করে আমাদের বাংলাদেশে দিচ্ছে। আমার বাড়িতে ফাঁসের বাড়ি, আমি দৌড়ে আসছি, দেখি দিয়ে মহিলা এগুলো এনে মারি মারিতে পড়ে রয়েছে। পড়া থাকার পরে দিয়ে আমরা সবাই সাইডের দিকে এসে ওই কাপড় চোপড় একটু উন্না দিয়ে দিচ্ছি। এবার দোকান থেকে নিয়ে সনাসের বিস্কুট, মুড়ি এগুলো খাওয়াইছি। পরে আবার দুপুরে খানার একটা আয়োজন করছি, আমার পক্ষ থেকে আমি খাওয়াইছি। তো পরে বিজিবি আসছে, বিজিবি আসার পরে এদেরকে একটা হেদের দায়িত্বে নিয়ে গেছে। বলতেছে যে আরো ইন্ডিয়া নাকি আরো 17 গাড়ি স্টক করে রাখছে মুসলমান, ওগুলো বাংলাদেশে পাচার করবে। খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা জানান, অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের আটক করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে। সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সর্বমোট ৬৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হয়েছে। তো বিজিবি বিষয়টা দেখছে, দেখভাল করছে। তারা সকলেই এখন বিজিবির আওতায় আছে এবং বিজিবির সাথে আমাদের স্থানীয় প্রশাসন, ইওনো, ওসি তারা যোগাযোগ রাখছে। তাদের অন্যান্য বিষয় যেখানে বিজিবির সহায়তা প্রয়োজন, প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করছে এবং স্থানীয় জনগণকে ওই বিষয়ে সতর্ক করা হয়েছে এবং আমরা চাচ্ছি যত দ্রুত সম্ভব তাদেরকে যেন পুশব্যাক করা হয়। এদিকে সীমান্ত সূত্রে জানা গেছে আরও অন্তত 17টি গাড়ি ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর জন্য জড়ো করেছে বিএসএফ। অন্যদিকে ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তের বিপরীত দিকে ভারতের অভ্যন্তরে বুধবার ভোর 5:30টার দিকে 4 বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজির আহমদ। এরা সবাই বালিয়াডাঙ্গি উপজেলার বাসিন্দা বলে জানান তিনি। বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করছে বলে জানান তিনি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।